ও বন্ধুরে, মানুষ যখন আল্লাহকে চিনবে তখন তো তোমাকে খোদা বলে মানবে না। সুতরাং তুমি কি করো, মানুষকে খোদা সম্পর্কে, পরকাল সম্পর্কে জানাটা বন্ধ করে দাও, অর্থাৎ ধর্মীয় শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দাও, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দাও। এক পর্যায়ে ফেরাউন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিল। সারা দেশে মাদ্রাসায় পড়া, আল্লাহ আল্লাহর পরিচয় নিয়ে পড়া একেবারেই বন্ধ করে দিল। আমাদের সমাজের মধ্যেও কিছু মানুষ আছে যারা সব শিক্ষার পক্ষে থাকে, কিন্তু কোরআন শিক্ষার কথা বললেই তাদের শরীরে চুলকানি বাড়ে আসে না। ফেরাউন কি করলো? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিল। তৃতীয় নাম্বার পরামর্শ, হামান বলল, বন্ধুরে তোমার তৃতীয় নাম্বার পরামর্শ হইল দেশের মধ্যে টুপিওয়ালা কোন মানুষ একত্র হইতে দেওয়া যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। দোস্ত, টুপিওয়ালা মানুষ যখন একত্র হবো তখন তো তারা আল্লাহ আল্লাহ রাসূল নিয়ে, পরকাল নিয়ে, কবর নিয়ে, এই যে আমার দিয়ে তাই ভাই আজকে যে সুন্দর কবর নিয়ে কথা বলছে, আমগর হুজুর গুবাস ফেল মাইনা দিছে নিয়ে। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। তো টুপিওয়ালারা যখন একত্রিত হবে তখন আল্লাহ আল্লাহ রাসূল, পরকাল, জান্নাত, জাহান্নাম নিয়ে আলোচনা করবে। আর এই আলোচনা করলে, এই সম্পর্কে যদি মানুষ জানে, তাইলে তো তোমার খোদা বলে মানবে না। সুতরাং তুমি যদি খোদা হতে চাও, টুপিওয়ালা যারা আছে, ধার্মিক যারা আছে, তাদেরকে একত্র হওয়া বন্ধ করে দাও। এবার হামানের পরামর্শ অনুযায়ী ফেরাউনের রাষ্ট্রে কোন ধার্মিক লোকদেরকে একত্র হইতে দিল না। এইভাবে চলল 40 বছর। কত বছর? আওয়াজ দিয়ে বলুন, কত বছর? 40 বছর যখন পার হয়ে যায়, এই 40 বছরের মধ্যে ধর্মীয় জ্ঞানী যারা ছিল, ধার্মিক লোক যারা ছিল, ময়রা সাবা হয়ে গেল। দেশের মানুষ গন্ডা মূর্খ হয়ে গেল। এক পর্যায়ে হামান বলে, বন্ধু এখন যদি খোদা দাবি করো, প্রতিবাদ করার কোনো মানুষ নাই। খোদা দাবি তুমি করতে পারো রে বন্ধু। এবার ফেরাউন খোদা দাবি করলো। খোদা দাবি করার কিছুদিন পরে হঠাৎ করে একদিন ফেরাউন ঘুমের ঘরে স্বপ্নে দেখে ফেরাউনের রাজ্যে হইছে একটা গাছ। ফেরাউনের রাজ্যে একটা গাছ, এত বড় গাছ, এত বড় গাছ রে, একটি গাছই যেন সারা রাজ্যে ছায়া দেয়। আল্লাহু আকবার! একটা মাত্র গাছ, একটা গাছ সারা রাজ্যে ছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নের তাৎপর্য আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? এই স্বপ্ন দেখার পর ফেরাউনের ঘুম ভেঙে গেল। ফেরাউন চিন্তা করে, কেন আমি এই স্বপ্ন দেখলাম, কেন আমি এই স্বপ্ন দেখলাম? অবশ্যই স্বপ্নের একটা বৃত্তান্ত আছে। সকালবেলা দেশের গণ্যমান্য জঘন্য ব্যক্তিবর্গ যারা আছে, সকল মানুষগুলা একত্রিত করলো, সৈন্যবাহিনীদেরকে একত্রিত করলো। একত্রিত করে তাদেরকে বলতেছে, আজকে রাতে আমি এই স্বপ্ন দেখেছি, তোমরা কি কেউ বলতে পারো আমার স্বপ্নের বৃত্তান্ত? কেউ স্বপ্নের বৃত্তান্ত বলতে পারে না। অবশেষে কয়েকজন জ্ঞানী মানুষ বলল, কে দেশের বাদশাহ, আমরা আপনার স্বপ্নের বৃত্তান্ত বলে দিতে পারবো, তবে এই স্বপ্নের বৃত্তান্ত যদি বলে দিই আমাদের কল্যাণ থাকবে না, কেননা আপনার বিরুদ্ধে চলে যাবে কথাটা, আর আপনার বিরুদ্ধে যদি চলে যায় তাহলে আমাদের কল্যাণ থাকবে না। বলতে পারবো কিন্তু বলবো না। বাদশা কয়, ও জ্ঞানীরা, তোমাদের কোনো সমস্যা হবে না, তোমাদের শাস্তি দেব তো দূরের কথা, বরঞ্চ তোমাদের পুরস্কৃত করব। তোমরা বলে দাও স্বপ্নের কি বৃত্তান্ত। এবার জ্ঞানীরা বলল, হে দেশের বাদশা, আজ থেকে 7 দিনের মধ্যে, সুবহানাল্লাহ বলেন ভাই, খবর গরম আছে, আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও দেশের বাদশা,
আজ থেকে 7 দিনের মধ্যে একটা সন্তান বাবার ঐরস থেকে মায়ের ঐরসে স্থান লাভ করবে। এই সন্তানটা একদিন জন্মগ্রহণ করবে। জন্মগ্রহণ করার পর বড় হবে। বড় হওয়ার পর এই যে আপনি রাজত্ব করতেছেন, বাদশাহী করতেছেন, আপনার রাজত্বকে ভেঙে চুরমার করে দিবে। শুধু তাই নয়, আপনার খোদাগিরি ছুটিয়ে ফেলবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। ফেরাউন এবার জিজ্ঞেস করলো সন্তানটা কোন বংশে হবে? জ্ঞানীরা বলল বনি ইসরাইল বংশে। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন জিজ্ঞেস করে সন্তানটা পুত্র না কন্যা? ফেরাউন জিজ্ঞেস করলো সন্তানটা পুত্র না কন্যা? এবার জ্ঞানীরা বলতেছে সন্তানটা হবে পুত্র সন্তান। এখন ফেরাউন কয় আমি সন্তান ওবারই দিব না, মায়ের পেটে আবারই দিব না। জনগণ কয় দেশের বাদশা কেমনে মায়ের পেটে আসতে দিবেন না? এই যে এখন থেকে, এই যে এখন আইন জারি করে দিলাম, এখন থেকে স্বামী তার স্ত্রীর সাথে দেখা করতে পারবে না, স্ত্রীও স্বামীর সাথে দেখা করতে পারবে না। স্বামী স্ত্রী দেখা করা নিষেধ। যদি প্রমাণ হয় স্বামী স্ত্রী দেখা করছে, তাকে মৃত্যুদণ্ড দাও। নাউজুবিল্লাহ। এখনো বলেন নাই? ভাইরা আমার, সারা রাষ্ট্রে আইন জারি করে দেওয়া হলো। ফেরাউনের গোয়েন্দা বাহিনী সেটআপ দেওয়া হলো। স্বামী স্ত্রী কোন লোক কোন স্বামী স্ত্রী একত্র হইতে পারে না। স্বামী স্ত্রী যদি একত্র হইতে যায়, ফেরাউনের গোয়েন্দা বাহিনীরা সেটা আলাদা করে দেয়। শুধু আলাদাই করে দেয় না, তাদেরকে শাস্তি দেয়। সারা রাজ্যের মধ্যে এই আইন জারি হয়ে গেল। ফেরাউনের 1 নম্বর দেহরক্ষী, যার নাম হলো ইমরান। ইমরান থাকে ফেরাউনের কাছে, আর ইমরানের স্ত্রী এবং একটা মেয়ে, মা আর মেয়ে। ইমরানের স্ত্রী আর মেয়ে, তারা 2 জন মাউজি, মা মেয়ে 2 জন থাকে বাড়িতে। ইমরান তো সব সময় 24 ঘন্টা থাকে ফেরাউনের কাছে। তাহলে কি আর ইমরানের বাড়ি পহরা দেওয়ার দরকার আছে? কথা কন, ওই বাড়িতে তো পুরুষই নাই। কথা কন, ঠিক কিনা? সব বাড়ি প্রহরা দেয়, কিন্তু ইমরানের বাড়ি প্রহরা দেয় না। একদিন রাত্রিবেলা ইমরান রয়েছে ফেরাউনের কাছে। ফেরাউন নাক ডাকায় ঘুমাচ্ছে, আর ইমরান ফেরাউনের বিছানায় বসে আছে। এদিকে রাত্রিবেলা ইমরানের স্ত্রীর মনের মধ্যে স্বামীর প্রতি আল্লাহ প্রেম ভালোবাসা বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। ইমরানের স্ত্রীর মনের মধ্যে স্বামীর প্রতি আকর্ষণ বাড়িয়ে দিলেন, প্রেম ভালোবাসা বাড়িয়ে দিলেন। ইমরানের স্ত্রী ইমরানকে না দেখে আর থাকতে পারে না, পাগল পারা হয়ে গেল। অপরদিকে ইমরানের মনের মধ্যেও স্ত্রীর প্রতি আকর্ষণ আল্লাহ বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। ইমরানও যেন স্ত্রীকে না দেখে থাকতে পারে না। সর্বশেষ ইমরানের স্ত্রী সিদ্ধান্ত নিল, যদি মরেই যাই, মরেই যাব, কিন্তু প্রাণের প্রিয়তম স্বামীকে দেখে মরব। আমি আমার স্বামীকে দেখতে চাই। তাই তো স্বামীর সাথে সাক্ষাৎ করার জন্য ইমরানের স্ত্রী গভীর রজনীতে ফেরাউনের বাড়ির দিকে রওনা দিছে। ভাইরানি আমার, ফেরাউনের বাড়ির সামনে যে গেটের যে দারোয়ান ডিউটি ঠিক মতো পালন করতেছে। কিন্তু যখনই ইমরানের স্ত্রী ওই গেটের কাছাকাছি গেছে, আল্লাহ তাআলা ওই গেটের দারোয়ানের চোখ ভর্তি ঘুম দিয়া দিছে। ইমরানের স্ত্রী গেটের কাছাকাছি যখন গেছে, দারোয়ান একেবারে ঘুমায়, একেবারে মনে করেন পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ইমরানের স্ত্রী সরাসরি ফেরাউনের বাড়িতে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন। সরাসরি বাড়িতে ঢুকে গিয়েছে। বাড়িতে ঢুকার পরে এবার ফেরাউন যেই ঘরে আছে ওই ঘরে তো ইমরান, ওই ঘরে দরজার কাছে দারোয়ান ডিউটি ঠিক মতো পালন করতেছে। আর ইমরানের স্ত্রী চুপি ওই ঘরের দরজার কাছাকাছি যখন গিয়েছে গো, ওই দরজার পাশে দাঁড়ানো দারোয়ান, আল্লাহ তাআলা ওই দারোয়ানের চোখ ভর্তি ঘুম দিয়া দিছে। ইমরান খালি বোর কথা মনে করে আর ঝুম পারে, মনে করেন রাত 2টা 3টা বাজে, তখন ঘুমাবো না ভাই,
তো স্ত্রীর কথা মনে করে আর মানে ঝিম পাড়ে, ঝিমায়। এমত অবস্থায় হঠাৎ করে একটা মানুষ যদি ঘরে ঢুকে, সামান্য একটু শব্দ হয় না ভাই, কথা কন, একটু শব্দ হয় না, সামান্য একটু শব্দ হয়েছে, ইমরান চমকে উঠছে, কি আসলো রে? তো চমকে উঠে এবার সামনের দিকে তাকিয়ে দেখে যে যেই প্রাণের প্রিয়তমা বিবির কথা মনে মনে চিন্তা করতেছিল, ভাবতেছিল, সেই প্রাণের প্রিয়তমা বিবি যেন ইমরানের চোখের সামনে হাজির হয়ে গেছে। আরো জোরে, আরো জোরে, আরে মিয়া আরো জোরে, আরো জোরে। ভাইরা রে আমার, ইমরানের স্ত্রী ফেরাউনের ঘরে ঢুকে গেল। ইমরান এবং ইমরানের স্ত্রী দুইজন এবার একত্রিত হয়ে গেল। কিতাবের মধ্যে এসেছে, দেখেন কেমন মজার কথা, কিতাবের মধ্যে এসেছে ফেরাউন যেই ঘরে ছিল, একই ঘরে আলাদা রুমে স্বামী স্ত্রী মিলন হইল। এই মিলনের মাধ্যমে নবী মুসা আলাইহিস সালাম তিনি বাবার ঐরস থেকে মায়ের ঐরসে স্থান লাভ করলেন। বলেন না সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, রাখে আল্লাহ, রাখে আল্লাহ, মারে আল্লাহ, রাখে কে? ঠিক কিনা? ঠিক কিনা? ভাইরা রে আমার, মায়ের পেটে সন্তান স্থান লাভ করলো। পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না। জানে কে? আওয়াজ দিয়ে বলুন না কে? আল্লাহ তাআলা জানেন। এবার এক সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু ফেরাউনের মনের মধ্যে যে দুগদুগি, এই দুগদুগিটা আর যাইতেছে না, টেনশন আর যাইতেছে না যে সন্তানটা কি আবার মায়ের পেটে আসলোই নাকি, আসলোই নাকি। 7 দিন পার হতে না হতেই ফেরাউন আবার জ্ঞানীদেরকে ডেকেছে। ও জ্ঞানীরা, সন্তানটা কি মায়ের পেটে স্থান লাভ করছে? সন্তানটা কি আইছে? জ্ঞানীরা কয়, হ হুজুর আইছে, আইছে। সুবহানাল্লাহ কবেন না, আর একটু জোরে কোন। ভাইরা রে আমার, এবার ফেরাউন বলল, যতই মায়ের পেটে আসুক না কেন তারে আমি বাঁচতে দিব না, তারে আমি বাঁচতে দিব না, তারে আমি বাঁচতে দিব না, তারে আমি মেরে ফেলবো। ফেরাউন এবার আইন জারি করলো, 1-1.5 বছরের মধ্যে যত পুত্র সন্তান হবে সব সন্তানগুলারে হত্যা করো, যাতে করে ওই মানুষটা যেন বাঁচতে না